বিয়ে শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, এটি হলো দুই হৃদয়ের মিলন। এই ভিন্ন স্বভাবের একসাথে চলা, সেখানে আনন্দ যেমন আছে, ঠিক তেমনি কষ্ট, ভুল আর ভুল বোঝাবুঝি, মন অভিমানও। আজকের গল্প এমন একটি দম্পতি যাদের ভালোবাসা একসময় ছোট্ট এক ঘটনার কারণে টলে গিয়েছিল, কিন্তু আবার সেই ভালোবাসাই ফিরে এনেছিল হারানো স্বাদ। মাহিন আর শারমিনের বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস। দুজনেই শিক্ষিত, স্বপ্নবাজ এবং একে অপরকে খুব ভালোবাসতো। মাহিন শহরের একটি অফিসে চাকরি করে, আর শারমিন সংসারের সামলানোর পাশাপাশি রান্নার শখ নিয়ে নতুন নতুন পদ রান্না করার চেষ্টা করত। বিয়ের পর প্রতিদিন নতুন কিছু রান্না করত শারমিন, আর মাহিনও আনন্দের সঙ্গে খেত। কখনো যদি রান্না ঠিক মতো না হতো, তবুও মাহিন হাসি মুখে বলতো, তুমি রান্না করেছো, এটা আমার জন্য সবচেয়ে বড় কথা। শারমিন মনে মনে বলতো, আমি এই সংসারকে স্বপ্নের মতো সুন্দর করব। একদিন অফিস থেকে ফিরে মাহিন বেশ ক্লান্ত ছিল। শারমিন ভালোবাসা দিয়ে নতুন একটি রান্না করছিল, চিকেন রেজালা। খেতে বসে মাহিন না ভেবেই বলে ফেললো, আজকে রান্নার স্বাদটা ভালো হয়নি, লবণটাও ঠিক মতো হয়নি। কথাটা ছিল স্বাভাবিক, কিন্তু শারমিনের হৃদয় গভীরভাবে বিঁধল। সে ভাবল, আমি কত কষ্ট করে যত্ন করে রান্না করি, অথচ সে শুধু খারাপ দিকটাই দেখলো। এই মুহূর্তে তার রান্নার প্রতিটা আগ্রহ ম্লান হয়ে গেল। এরপর থেকে শারমিন রান্না করতে বটে, কিন্তু আগের মতো আগ্রহ আর ভালোবাসা দিয়ে নয়। সে রান্না করতে করতে গান গাইতো, নতুন রেসিপি ট্রাই করত, আর এখন শুধু দায় সারা কাজ মনে হতো। মাহিন বুঝতে পারলো, খাবারের স্বাদ যেন প্রাণ নেই। শারমিনও মনে মনে ভাবতো, যাই করি ও তো খুশি হবে না। দুজনের মধ্যে নীরবতা বেড়ে যেতে লাগলো। সংসারে ভালোবাসা রং যেন ফিকে হয়ে যাচ্ছিল। একদিন অফিস থেকে ফেরার পথে মাহিন এক বন্ধুর বাড়িতে গেল। বন্ধু বলল, তুই জানিস আমার স্ত্রীর রান্না খুবই এক্সপার্ট, কিন্তু জানিস তো আসল স্বাদ শুধু মশলায় নয়, ভালোবাসায়। বন্ধুর কথা শুনে মাহিনের ভিতরে ঝড় বয়ে গেল। সে হঠাৎ উপলব্ধি করলো, আমি একদিন হঠাৎ করে ভুল কথা বলে শারমিনের মন ভেঙে দিয়েছি। রান্নার স্বাদ নয়, আসল সমস্যা হলো আমার কথায়। তার ভালোবাসা হারিয়ে গেছে। মাহিন সিদ্ধান্ত নিল, সে তার ভুল শুধরাবে। একদিন বাসায় ফিরে হাসি মুখে শারমিনকে বলল, আজ তুমি রান্না করবে না, আজ আমি রান্না করব। শারমিন অবাক হয়ে বলল, তুমি রান্না করবে? মাহিন মজা করে উত্তর দিল, হ্যাঁ, তুমি একটু বিশ্রাম নাও, আমি দেখাই আমার রান্নার কেমন স্বাদ হয়। সে ইউটিউব দেখে দেখে রান্না শুরু করলো, নুন মশলা গুলিয়ে ফেললো, তবুও হাসি মুখে চেষ্টা চালিয়ে গেল। শেষে যখন খাবার পরিবেশন করলো, স্বাদে আসলে অনেক ত্রুটি ছিল। কিন্তু মাহিন হাসি মুখে বলল, দেখো, আমি তো তোমার মতো পারি না, তোমার রান্নায় যে ভালোবাসা থাকে সেটাই আসল স্বাদ। মাহিনের এই প্রচেষ্টা দেখে শারমিনের চোখ ভিজে গেল। সে মনে মনে ভাবল, আমি ভুল করেছিলাম, রান্নার স্বাদে নয়, ভালোবাসার সংসার টিকিয়ে থাকে। সে আবার নতুন করে রান্নায় মন দিল। এবার শুধু রান্না নয়, প্রতিটি পদে ঢেলে দিল ভালোবাসা, যত্ন আর সৃজনশীলতা। মাহিন প্রতিদিন আনন্দ করে খাবার খেতে লাগলো। সে বলতো, তোমার হাতের রান্নার স্বাদ শুধু জিহ্বায় নয়, হৃদয়ে লাগে। এই পরিবর্তনের পর সংসারে আবার ভালোবাসার আলো ফিরে এলো। মাহিন শিখলো, তার কথার আঘাত গভীর হতে পারে। শারমিনের শিখলো, রাগ অভিমান অনীহায় নয়, ভালোবাসার সংসার পূর্ণ হয়। দুজনে একে অপরকে প্রতিজ্ঞা করলো, কখনো ছোট্ট কথাতে সম্পর্কের স্বাদ নষ্ট হতে দেবে না। সংসারের ছোট্ট একটি কথা কখনো বড় বড় ভুল বোঝাবুঝি জন্ম নিতে পারে। রান্নার স্বাদ যেমন মশলা দিয়ে হয়, রান্নার স্বাদ হয় ভালোবাসা দিয়ে। স্বামী স্ত্রী বোঝাপড়া, সম্মান আর ভালোবাসাই সংসারের আসল শক্তি।